ভাইরা বাবারা, অত্যন্ত চমৎকার একটি মাস আমাদের মাঝে চলে এসেছে, সেটা হচ্ছে মাহে রজব। আল্লাহ পাক আমাদেরকে এই মানব জগতে পাঠিয়েছেন সৃষ্টির সেরা জীব হুজুরে পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই সাউথ এশিয়ান ইস্টের মধ্যে ৯৮ লক্ষ মুসলমান করেছেন। এইটা বাংলাদেশের মধ্যে পৃথিবীর মধ্যে ওলিয়ে কামিলিনদের মধ্যে শ্রেষ্ঠ। আল্লাহ ওয়ালাগণ কখনো কোনো প্রাচুর্য সাম্রাজ্যের কাছে মাথা নত করে না, ঠিক কিনা? ভাইরা বাবারা, অত্যন্ত চমৎকার একটি মাস আমাদের মাঝে চলে এসেছে, সেটা হচ্ছে মাহে রজব, ঠিক কিনা? হুজুর গরিব নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রহমতুল্লাহ আলাই এর রজব মাসে ওনার পবিত্র ওরস মোবারক হচ্ছে। আপনারা জানেন গতকালকে থেকেই আজমির শরীফে পবিত্র ওরস মোবারক উদযাপিত হচ্ছে এবং শুরু হয়ে গেছে। নারায়ণগঞ্জ এক সময় হয়তো বাবুরাইল আজমিরি গলিতে ওরস মোবারক এই বছর হচ্ছে কিনা জানি না। তো এরকম বিভিন্ন জায়গায় হুজুর গরিব নওয়াজের যারা আশেকান জাকেরান ভক্তবৃন্দ আছেন, যারা খাজা বাবাকে ভালোবাসেন, তারা প্রত্যেকটা বিভিন্ন ওলি কামিলিনদের দরবারে, বিশেষ করে খানকাতে খাজা বাবার নামে বিভিন্ন রকমের ওরস উদযাপন করছেন। সেই মাহেন্দ্র খনে দারুল ইশক হুসাইনিয়া খানকা শরীফে যেহেতু রজব মাস, আল্লাহ পাক আমাদেরকে এই মানব জগতে পাঠিয়েছেন সৃষ্টির সেরা জীব হুজুরে পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে সৃষ্টি না করলে আজকে চন্দ্র সূর্য গ্রহ তারা যা কিছু দেখেন এই পৃথিবীতে চিরকল্যাণকর কোনো কিছু সৃষ্টি হইতো না। সেই দয়াল নবী, আখিরি নবী, উম্মতে মুহাম্মদী, যে নবী কামলেওয়ালা নবী, যেই নবীকে আমরা ভালোবাসি, যেই নবীর প্রেমের আগুনে আজকে পর্যন্ত এখনও আমরা জ্বলে পুড়ে মরি, যেই নবীর প্রেমের কারণে এখনও ওলিয়ে কামিলিনদের দরবারে সারা রাত সারাদিন নবীর ইশকে মহব্বতে দুই চোখের পানি ঝরতে থাকে, সেই আখিরি নবী, প্রিয় নবী সরকারে দো আলমের পাক পাঞ্জাতন, বিশেষ করে আহলে বায়াতের বংশধর হচ্ছে খাজা গরিব নওয়াজ। যদি বলি তার পিতার বংশ হচ্ছে ইমাম হাসান এবং মায়ের বংশ হচ্ছে ইমাম হুসাইন। এরকম একটা বংশের বংশধর হুজুর গরিব নওয়াজ, যাকে নিয়ে আমরা গর্ববোধ করতে পারি। কিন্তু আমাদের বিভিন্ন রকমের ফিতনা ফেসাদ এবং বিভিন্ন রকমের অপসংস্কৃতি এবং বিভিন্ন রকমের না জানার কারণে আজকে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি, ঠিক কিনা? এই সাউথ এশিয়ান ইস্টের মধ্যে ৯৮ লক্ষ মুসলমান করেছেন। এইটা বাংলাদেশের মধ্যে পৃথিবীর মধ্যে ওলিয়ে কামিলিনদের মধ্যে শ্রেষ্ঠ। এত ব্যাপক সংখ্যক মুসলমান হুজুর গরিব নওয়াজ বানিয়েছেন। একমাত্র রহমত এবং হিকমত হচ্ছে আল্লাহ, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ নিয়ে তার পীর ও মুর্শিদের পথে উনি চলেছেন এবং উনি ইসলাম কায়েম করেছেন। পুরা ভারতবর্ষের সম্রাট হচ্ছে হুজুর গরিব নওয়াজ, ঠিক কিনা? হুজুর গরিব নওয়াজ বলতেন ওই সময় যে এই হিন্দুস্তানের বাদশাহ বাবর, এরকম অনেকে মনে করত হিন্দুস্তানের বাদশাহ শাহজাহান, এই যে অনেকে মনে করত, কিন্তু হিন্দুস্তানের বাদশাহ ওই সময়ও খাজা বাবাই ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, ঠিক কিনা? এইটা হচ্ছে হুজুর গরিব নওয়াজ, এমন একজন মাদারজাত ওলি যার বাবা এবং মায়ের বংশধর হচ্ছে পাক পাঞ্জাতন আহলে বায়াত। পাক পাঞ্জাতন কারা? যারা নবী পরিবার, সেই নবী পরিবার থেকে যারা আসছে তাদেরকে বিভিন্ন রকমের ভ্রান্ত ধারণা দিয়ে তাদের বেইজ্জতি করা যেমন আমাদের কোনো অধিকার নাই, এবং তাদের নাম নেওয়ার আগে অন্তত পক্ষে চিন্তা করতে হবে যে কোন খাজা গরিব নওয়াজের নাম নিতেছে, ঠিক কি? আল্লাহ ওয়ালাগণ কখনো কোনো প্রাচুর্য সাম্রাজ্যের কাছে মাথা নত করে না, ঠিক কি? আল্লাহর ওয়ালাগণ, আল্লাহর ওলিগণ কোনোদিন কোনো অবস্থায় কোনো জায়গায় কোনো আপোষ করে না, ঠিক কিনা? যেখানে আল্লাহ রাসূল আছে সেইখানে তাদের আপোষ আছে। যেখানে আল্লাহ রাসূলের মহব্বত, প্রেম, ইশক, ভালোবাসা এবং আহলে বায়াতের প্রেম আছে, সেখানে খাজা গরিব নওয়াজের
ভালোবাসা, সেইখানে খাজা গরিব নওয়াজের এমন দুর্বলতা। এই জন্য খাজা গরিব নওয়াজ বলছেন, জানে মান কো নেশা রামবালা ইয়া হুসেন মানামে গোলামে গোলে মালে হুসেন। এটা হচ্ছে একটা ফার্সি উক্তি। এই উক্তির বাংলাটা হচ্ছে এরকম, আমি তো কেবল তারই গোলাম যে ইমাম হুসাইনের গোলাম। খাজা গরিব নওয়াজ বাদশাহ বাবরের আকবরের দরবারে যায় নাই, কিন্তু খাজা গরিব নওয়াজ বলছেন আমি তো কেবল তারই গোলাম যে ইমাম হুসাইনের গোলাম। তাহলে ইমাম হুসাইনের গোলামের জন্য খাজা গরিব নওয়াজ সবসময় বলছে আমি তো কেবল তারই গোলাম। সে যদি ইমাম হুসাইনের গোলাম যদি রিক্সাওয়ালা হয়, একজন সাধারণ ব্যবসায়ী হয়, একজন মুচি হয়, একজন রাষ্ট্রপ্রধান হয়, একজন ধরেন কাউন্সিলর হয়, এমপি হয়, খাজা গরিব নওয়াজ বলছে আমি তো কেবল তারই গোলাম যে ইমাম হুসাইনের গোলাম। তো গোলামি কিংবা খাজা বাবার আপোষ হচ্ছে তাদের সাথে। হুজুর গরিব নওয়াজ এমন একজন আল্লাহর ওলি ছিলেন, হুজুর গরিব নওয়াজ অলওয়েজ আল্লাহ রাসূলের জিয়ারতে রিয়াজতে থাকতেন। এমন কোনো কাজ করেন নাই তার জীবদ্দশায়, এমন কোনো কর্ম করেন নাই যে জীবদ্দশায় যেইটা শরীয়ত বিরোধী এবং ইসলাম বিরোধী।